ঈদের পরে ট্যুর প্ল্যান করলে 3টা জায়গার নাম আমি শুরুতে আমার প্ল্যানিং থেকে বাদ দিয়ে দিতাম। এর পিছনে কারণ কি আর কোন লোকেশনগুলো বাদ দিব চলেন ডিটেলসে বলতেছি। বাদের তালিকায় শুরুতেই আছে সবার পছন্দের কক্সবাজার। বাদ দেওয়ার সবচেয়ে বড় কারণ এক্সট্রিম রাশ। দেশের সবচেয়ে জনপ্রিয় জায়গা হওয়ার কারণে এই সময় লাখ লাখ মানুষ কক্সে যায়, ফলে সমুদ্রে পানির চেয়ে মানুষ বেশি থাকে। এছাড়াও মানুষ বাড়ার সাথে সাথে সব জিনিসের দামও বেড়ে যায়, সাথে হোটেল সংকট কিংবা অতিরিক্ত ভাড়া আদায় তো আছেই। আর যেহেতু আমরা নিরিবিলি জায়গা পছন্দ করি, সেহেতু কক্সবাজার আমাদের প্ল্যানিং থেকে শুরুতেই বাদ। সেকেন্ড স্পট হালের ক্রেজ দেবতখুম। এর পিছনেও মেইন কারণ সেই একই, অতিরিক্ত রাশ। কিন্তু প্রশ্ন হচ্ছে বেশি মানুষ আসলে সমস্যা কি? সমস্যা হচ্ছে ভেলার সংকট। দেবতখুমের মেইন অ্যাট্রাকশন ভেলা, আর এই ভেলার জন্যই ওয়েট করতে হয় ঘন্টার পর ঘন্টা। এখানে কিন্তু শেষ না, কয়েক ঘন্টা ধৈর্যের পরীক্ষা দেওয়ার পর খুমের ভিতরে গিয়ে দেখা যায় গুলিস্তানের জ্যাম, সোজা বাংলায় ভেলা আর নৌকার ধাক্কাধাক্কি। সাথে এত মানুষের চিল্লা পাল্লায় খুমের ভিতরের পরিবেশ আর মাঝবাজারের পরিবেশের মধ্যে পার্থক্য খুঁজে বের করা আসলেই মুশকিল। টাকা খরচ করে এরকম ট্যুর অ্যাটলিস্ট আমার কাছে অর্থিত মনে হয় না। আজকের লিস্টের লাস্ট লোকেশন মিরিঞ্জা ভ্যালি। বর্তমানে মিরিঞ্জায় না যাওয়ার আসল কারণ হচ্ছে ভিউ। দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই, তাই আশেপাশে সব পাহাড়ই একদম ঝলসায় গেছে। মানে যেই সবুজ স্নিগ্ধ মিরিঞ্জা ভ্যালির ভিডিও আপনারা দেখেন, তার সাথে বর্তমান ভিউর কোনো মিল নাই। তাই এখন মিরিঞ্জা কিংবা এর আশেপাশের পাহাড়গুলোতে গেলে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে। এর চেয়ে ভালো বর্ষা আসুক, পাহাড়গুলা যৌবন ফিরে পাক, তারপর যায়। মোরাল অফ দ্য স্টোরি, এতক্ষণ যা বললাম তার সবকিছু আমাদের পার্সোনাল ওপিনিয়ন। যদিও আমরা যথেষ্ট লজিক দিয়ে বুঝাই বলার চেষ্টা করছি, তাও আপনার দ্বিমত থাকতেই পারে, আর আমরা আপনার মতামতকে অবশ্যই রেসপেক্ট করি। বাকি অন্ধকে ফলো করে দেন, কারণ আন্ডাররেটেড টপিক নিয়ে শুধু আমরাই কথা বলি।